হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? সো প্রশ্নটা কি সেটাকে পড়ে নিই। বলেছে যে 6 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মই দেয়ালে হেলান দিয়ে রাখলে তার পাদবিন্দু দেয়াল থেকে 2 মিটার দূরে থাকে। বেশ, মইটির মাথা ভূমি থেকে কত উপরে আছে? তার মানে সাপোজ মনে করো এই হচ্ছে আমার দেয়াল, ওকে, আর এই আমাদের মই ঠেসানা রয়েছে। আর এই যে এখান থেকে দেখো দেয়ালটা রয়েছে, দেয়াল থেকে এই মইটার যে পাদবিন্দু এর ডিস্টেন্সটা আমাকে বলে দিয়েছে। কতটা বলে দিয়েছে? 2 মিটার। বেশ, আবার মইটার দৈর্ঘ্য মানে এখান থেকে এখান পর্যন্ত মইটার দৈর্ঘ্য কত? 6 মিটার। হ্যাঁ, ঠিক। তাহলে এখন বলতে হবে মইটির মাথা থেকে ভূমি পর্যন্ত, এখানে তো মইয়ের মাথা আছে, এখান থেকে এখানে ডিস্টেন্সটা কত সেটা আমাকে বলতে হবে। ওকে, দেখো এই প্রশ্নটা আমরা ওই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল না ধরে নর্মালি, এটা যেহেতু 90 ডিগ্রি, সেহেতু আমরা একটা নর্মাল সমকোণের সূত্র জানি। অতিভুজ কোণটা এটা, ভূমি কোণটা এটা অথবা এটা, আর লম্ব কোণটা এটা অথবা এটা, যে কোনো ধরলেই হবে। ঠিক আছে, আমরা কি জানি? অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। করি? হ্যাঁ করি। 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেটাই অতিভুজ। তাহলে কি আছে? 6 স্কয়ার মানে 36 লিখলাম। লম্ব সাপোজ আমি এক্সটাকে ধরলাম, তাহলে এক্স স্কয়ার। ভূমি 2টাকে ধরলাম, 2 স্কয়ার মানে 4। বেশ, কোনো অসুবিধা নেই। এই 4টাকে যদি সমান অপোজিট দিকে বাঁকায়, তাহলে 36 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 32 হবে, ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে এক্স সমান কত? এক্স ইকুয়াল টু আন্ডার রুট অফ 4 গুণিতক 4 গুণিতক 2, তাই না? 4 4 16, 16 দুগুণে 32। এবারে এই দুটো 4 থেকে একটা 4 বাড়িয়ে আসলো, 4 হলো, আর রুট 2টা ভিতরে রয়ে গেল। সো এই যে মইয়ের মাথা থেকে ভূমি পর্যন্ত যে ডিস্টেন্স, মানে মইটির মাথা ও ভূমি থেকে কত উপরে রয়েছে? কত বলবো? 4√2 মিটার উপরে আছে। সো দেখো এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে অপশন সি ইজ দ্য রাইট আনসার। আই হোপ এই প্রশ্নটার প্রতিটা স্টেপ বোঝা গেছে। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট সেশন খোলা রইল তার জন্য। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।